আবার চলে এলাম ভোটপুনের চায়ের দোকানে। তা আসতেই খেলার প্রসঙ্গটা উঠলো, স্পেন ভার্সেস পর্তুগাল। তো সেক্ষেত্রে লামাইন ইয়ামালের কথা উঠছে। এরা বাচ্চা ছেলে, কী জানে কী পারে, তো কী জানে কী পারে এসব পরে আসছি। যদি কিছু না জানতো না পারতো তাহলে ওর নাম কেউ জানতে পারতো না, সারা বিশ্বর দিকে তাকিয়ে থাকতো না। কালকে দুজনের দিকে তাকিয়েছিল, এক হচ্ছে রোনাল্ডো, এক হচ্ছে ইয়ামাল। ইভেন পর্তুগাল নিজের ফরম্যাটটা সাজিয়েছেও এরকমভাবে যেন কোনোভাবেই বক্সের মধ্যে বল না আসে। তো যাই হোক, ওরা সফল হয়েছে। প্রথম কথা, স্পেনের সব একটা তরুণ ব্রিগেড, ইয়ং ব্রিগেড, আর পর্তুগালের অভিজ্ঞ সব। তো সেক্ষেত্রে অভিজ্ঞতার জয় 100 বার। আর এই পাইস দিয়ে নুনো মেন্ডিস, ও কিন্তু গোল টোল করে না, ও এরকম অ্যাটাক দেয়। ওকে দেখে আমার মার্সেলোর কথা মনে পড়ে যায়। রিয়াল মাদ্রিদের মার্সেলো সুইংদের দৌড়ে যাচ্ছে। তো খেলাটা খুবই ভালো লাগলো এবং স্পেন জিততে পারেনি, তার জন্য মন খারাপ হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে একেবারে ভেঙে পড়েছে, ওরকম ব্যাপার নয়। একটা সিনিয়র ব্যক্তি জিতেছে, আর যেটা দরকার ছিল, কারণ এক্ষুনি বলা যায় না, যখন তখন ওনার অবসর নিতে হতে পারে। তো সেক্ষেত্রে শেষ একটা ইন্টারন্যাশনাল ট্রফি জেতা এবং তারপরে অবসর নেওয়া, এটা একটা খুবই ভালো ব্যাপার, মানে একটা পজিটিভ। ওনার জীবনে অন্তত একটু শান্তি পেলেও পেতে পারেন। ওয়ার্ল্ড কাপের অভাবটা পূরণ হবে না কোনো কিছু দিয়েই, তবুও যেটুকু জিতছেন এনাফ। এনাফ নয়, মানে ক্ষমতা যতটুকু আর কি ততটুকুই জিতে নিয়েছেন। ওয়ার্ল্ড কাপটা জিতলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। তো আজকে এই অবধি, রাগ করবেন না, কিন্তু লামাইন ইয়ামালের সাথে রোনালদোর তুলনা করবেন না প্লিজ।